আমারও একই অবস্থা ভাই। জোরে বলেন। সরি মার্কা থেকে নির্বাচন করতে চেয়েছিলাম, কিন্তু নির্বাচনী তফসিলের যে বিধিবিধান আইন কানুন অনেক কঠিন বিধায় আমি এবার নির্বাচন করতে পারলাম না। এখন আমার নেতা সরি মার্কা থেকে বরিশাল 4 122 আসন থেকে মেহেদিগঞ্জ যেটা আর কি, সেখান থেকে এমপি নির্বাচন করবে। সেই সুবাদে নেতার পাশে আর কি আসবে মনোনয়ন। আর অনেক সমস্যা আছে নির্বাচন কমিশনে, সেই কারণে আমিও দিতে পারি নাই জমা। সরি মার্কা থেকে অনেকেই দিতে পারে না আর কি, মনোনয়ন জমা দিতে পারে না। সমস্যা কার, আপনার না তাদের? মানে কাগজপত্র করা খুব টাফ হয়ে গেছে, অনেক জটিল, এই কারণে পারতেছি না। নির্বাচনের মাঠ কেমন দিচ্ছে? নির্বাচনের মাঠ ভালো না। নির্বাচনের মাঠ আমরা যে কাগজ জমা দিতেছি, আমরা এখনো ভরসা পাইতেছি না যে নির্বাচন হবে কি। কারণ আমাদের সরি মার্কার প্রতি যে ওনাকে দিয়েছে, তিনি বলছে আমরা 300 আসনে দিব, চেষ্টা করতেছি এবং দিছে। এখন যদি সবাই কনফার্ম করতে পারে আজকে দিনের ভিতরে, তাহলে 300 আসন সরি মার্কা কনফার্ম হবে। কিন্তু আমি মনে হয় 300 আসন কনফার্ম করতে পারবে না। আমার নেতা সিনিয়র মানুষ, অনেক অভিজ্ঞ দেখা কোনো রকম গুছাই টুসায় কাগজপত্র দিছে, আমি পারি নাই। হ্যাঁ, কেরানীগঞ্জ থেকে দাঁড়াইতে চাইছিলাম, পারি নাই। এখন আমার নেতা মেহেদিগঞ্জ, বরিশাল 4 এবং বরিশাল 4 এই হিজলা মেহেদিগঞ্জে 122 এইটাতে দাঁড়াইতেছে। এখন কাগজ জমা দিব। এখন আপনারা আপনাদের কাছে আমরা অনুরোধ করি যে আমাদের কাগজ জমা দেওয়া লাগবে। এখন তাদেরকে সহযোগিতা করবেন সবাই। সমস্যার দুই একটা অংশ আর এখন এই যে এখন অনেক কিছু আছে। এখন